ভিভো X300 Pro, এটার কিন্তু আমরা ফুল ভিডিও দেখেছি, প্লাস এর নাইট ফটোগ্রাফির তো একটা ভিডিও রয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে। আজকে দেখাবো ডে লাইটে কেমন এটা কাজ করে। ডে লাইটে ফোনটা নাইট ফটোগ্রাফিতেও তো ফ্যাব কাজ করেছে, তো ডে লাইটে কিরকম কাজ করে আমরা দেখতে পারবো। প্রথমে আগে করবো জুম টেস্ট, এটা জুম টেস্ট হবে। জুম টেস্টে এটা 100x জুম রয়েছে, তো কিরকম ক্লিয়ারিটি প্রোভাইড করে আমরা আগে এটা দেখবো এই ডিভাইসটা। তো কিছু স্যাম্পল আজকে দেখাই। জয় বজরং বলি বলে সামনে রাম মন্দির রয়েছে। 10x এটা ছবি তুলছি, 20x একটা তুলবো, ইভেন অলমোস্ট 100x একটা তুলবো। ক্লিয়ারিটি এবার দেখাবো ক্লিয়ারিটি কেমন প্রোভাইড করেছে। এটা 100x এর ছবি। ক্লিয়ারিটি যদি বলো, এখানে এআইটা কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে যে বুঝছি। এটা 20x এর ছবি, মাচ বেটার। আর 10x এ কিরকম দেখবো, 10x এর ডিটেলিং আরো বেটার। তো জুম করলে একটু ফেড হয়ে যায়, কিন্তু এখানে ভালো কাজ করেছে। এখানে কিন্তু এআই এর জন্য অনেকটা বেশি বেনিফিট হচ্ছে, মানে এখানে এআই ভালোভাবে কাজ করছে। আর সামনে কিছু ছবি তুলবো, একটু শর্ট দেখবো। তা অলমোস্ট 20x জুম করেছি। এর মধ্যে একটা মোড দিয়েছে, জাইস মিরোটার মোড, এটার মধ্যে যেটা কাজ করবে বার্ড ফটোগ্রাফির জন্য। কিন্তু এখানে আমি পাখি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সামনে একটা ছিল, কিন্তু এটা 10x জুম করার পরই ভালো কাজ করবে। তো এখানে পাখিটা দেখা খুব চাপের ব্যাপার। আমরা আরো আউটডোর শুট করব, দেখব কোন জায়গায় কিরকম বেনিফিট দিচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণ ফোনটা নিয়ে ঘোরাঘুরি করার পর অবশেষে একটা জায়গায় এলাম। এখানটা নিরিবিলি জায়গা, ইভেন কি এখানে কিছু জায়গায় পাখি টাকিও রয়েছে। তো সামনে একটা পাখি রয়েছে। এখানে স্পেশালি দিয়েছে জাইস মিরোটার মোড। মিরোটার মোডের বেনিফিট হচ্ছে যেটা বার্ড ফটোগ্রাফির জন্য বেনিফিট আছে। আগে আমি তোমাদেরকে দেখাই জিনিসটা, নাহলে পাখি উড়ে গেলে আর দেখাতে পারবো না। তো মিনিমাম 10x জুম করার পর এখনো কিন্তু বার্ড সিম্বল দেয়নি। এদের জন্য আলাদা কোনো মোডে যেতে হয় না। আমি একবার ডবল ট্যাপ করি, এ দেখো এখানে একটা বার্ড সিম্বল দিয়েছে। আগে লক করি। হাতটা কিন্তু তোমাকে স্টেবল রাখতে হবে। অ্যাকচুয়ালি বাট ফটোগ্রাফির জন্য, মানে মিরোটার মোডের জন্য আলাদা কোনো মোডে যেতে হয় না। এখান থেকে জুম করার পর নর্মালি ফটো মোডে জুম করার পর জুমটা করবে। আমি 22.8x এ জুম করেছি। পাখির ছবিটার জন্য এখানে এ করলে এখানে একটা বার্ড সিম্বল চলে আসবে। এটা এ দেখো এখন এসছিল। এই যে এবার দেখবে এটা আউটপুট কেমন এসছে। ভালো, দারুণ। কিন্তু 22x জুম করার পরও ভালো ক্লিয়ারিটি এসছে। এবার আমি আরো দুটো তিনটে জিনিস দেখাবো। সামনে মনে হয় একটা মাছরাঙা বসে রয়েছে। যতদূর সম্ভব আমার চোখে যেইটুকুনি পড়ছে, এখান থেকেও আমি জুম করব। আমি এটা 20x জুম করে নিয়েছি, 29x। এখানে দেখি, হ্যাঁ নিয়েছে। এখানে দেখো বার্ড সিম্বল দেখাচ্ছে। এবার দেখবো আদৌ ছবিটা ভালো ওঠে কিনা। এটার জন্য কিন্তু একটু টাইম নেবে। হ্যাঁ, নিয়েছে। এটা অলরেডি দেখিয়ে দিয়েছে, এ দেখো। এটা বেনিফিট হচ্ছে, তুমি ওই ব্যাকগ্রাউন্ডে যেটা আছে না, ব্যাকগ্রাউন্ডে তোমার ব্লারটা যেটা আছে মিরোটার মোডে, ব্লারের বেনিফিটটা একটু গাঢ় টাইপের ব্লারটা পাবে। কিন্তু এটার জন্য কিন্তু আলাদা কোনো মোড নেই। তোমাকে পাখি দেখতে হবে, পাখিকে জুম করতে হবে। দেখো আমি মাছরাঙাটাকে তুললাম, এখন পালিয়ে গেছে। সামনে আর একটা রয়েছে, আর একটাকেও দেখাই। এটা কিন্তু কাক। আচ্ছা, কাকেরই ছবি তুলি। বাবা কাক, বাবা কাক এইদিকে। একে কিন্তু আর বার্ডের সিম্বল দেখাচ্ছে না। কাক বলে বার্ডের সিম্বল দেখাচ্ছে না, এটা কখন হতে পারে? যাই হোক, আমরা এখন ট্রাই তো করে যাই। ও জাইস মিরোটার মোডে যে ছবিগুলো আছে, এটা দেখতে পারো তোমরা। এটা কিন্তু এআই কিন্তু অসম্ভব ভাবে কাজ করছে।
কিন্তু যদি বলো 20x 30x ছবি করে তুলেছি, এই ফটোটা নো ডাউট বেটার। X300 Pro এটা। এই ফটোটাও খুব ভালো এসছে। এই ফটোটা দারুণ এসছে। এবার দেখো একেক সময় একেক রকম নিচ্ছে। এই মাছরাঙার ছবিটা ভালো এসছে কিন্তু অনেকটা দূরে ছিল। আমি কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। অলমোস্ট 35x জুম করে তোলার পর। আর কাকটা মাথা নিচু করেছিল। কিন্তু কাকের এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছিল না, কাকের এখানে কিন্তু পাখির কোনো সিম্বলাইজ দেখাচ্ছিল না। আমি এটা অবাক হয়েছি। কাক বলে বেচারা কাকের এখানে সিম্বলাইজ দেখায়নি। আমি কিছু পোর্ট্রেটও তুলেছি। এটা 135 mm এ। আম দেখো লেখাও রয়েছে এটা 135 mm, এটা 50 mm এ তোলা। এটা 135 mm। আর একটা লং ছবিও তুলেছি। তো এখানটা একটু, একটু হেজিনেস এসে গেছে যেহেতু আমারই ফল্ট। এই ছবিটাও এসছে যেহেতু আমি জুমটা করতে পারিনি। আর এমনি জুম যদি বলো, জুম ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা জুম করেছি। জুমে কিন্তু যেটা 100x জুম দিয়েছে, 100x জুমে কিন্তু ভালো বেনিফিট এসছে। মানে ডিটেলিংটা ওরা ভালো ক্যাপচার করেছে। ডিটেলিং এর দিক দিয়ে নো ডাউট ভালো। ফটোগ্রাফির ক্ষেত্রে আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি, ইভেন নাইট ফটোগ্রাফিও করেছি আমরা, নো ডাউট ভালো। নাইটেও ভালো রেজাল্ট পেয়েছি। আর এখানে যেইটুখানি সম্ভব দেখানোর চেষ্টা আমি দেখিয়েছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আর ভিডিও